আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন এবং বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো সাইফিং পাওয়ার টিলার যেভাবে সেট আপ করা হয় তার পুরো প্রসেসটি। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি। অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে অনেক অংশে মিস করে যাবেন। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দেখতে পেলেন টায়ার লাগানোর প্রসেস চলছে। একটা পাওয়ার টিলার সেট আপ করতে 5 জন থেকে 7 জন মানুষের সর্বোচ্চ আধা ঘন্টা সময়ের প্রয়োজন হয়। এই আধা ঘন্টার মধ্যেই একটা পাওয়ার টিলার সেট আপ করা হয়। এই সেট আপের পরপরই এই মেশিনগুলো চলে যায় শোরুম ডিসপ্লের জন্য। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি। এর পরের প্রসেসটি হচ্ছে গিয়ার বক্স লাগানোর অপশন। গিয়ার বক্স লাগাবে তার পূর্বে কিছু প্রসেস আছে, যেগুলো স্ক্রু টাইট করা এবং মেশিনটাকে ফিটেস্ট করা। তো দেখতে পাচ্ছেন টায়ারের স্ক্রুগুলো টাইট করা হচ্ছে। এবার দেখবেন আর একটি পার্ট, স্টেপ বাই স্টেপ পুরোটি দেখতে পাবেন। তবে আমাদের পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে, না দেখলে অনেক অংশেই মিস করে যাবেন। তো দেখুন এভাবে এখন গিয়ার লাগানো হয় কিভাবে। এই যে গিয়ারটা দেখতে পাচ্ছেন, এটার সঙ্গে দেওয়া হবে ওপরের কাভারটা, যাতে করে গিয়ার ভাঙার সময় আপনাদের কোনো সমস্যা না হয়। এর কাভারটা করা হয়েছে অত্যাধুনিক প্রক্রিয়ায় এবং মজবুত টেকসই টেকনোলজি দ্বারা, যার কারণে এই কাভারগুলো অনেক দিন চলে। এবং এর রঙগুলো করা হয়েছে অন্য রকম প্রসেসে এবং প্রযুক্তির সাহায্যে, যার ফলে এর রঙগুলো সচরাচর নষ্ট হয় না এবং রঙগুলো আকর্ষণীয়। দেখতে পেলেন গিয়ার বক্সের মধ্যে এর বক্সটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আপনারা যখন মাঠে চাষ করার সময় গিয়ার চেঞ্জ করবেন তখন আপনাদের কোনো ধরনের প্রবলেম না হয়, সেভাবে ফিটিং করা হচ্ছে। এগুলো সকলে যাদের দেখতে পাচ্ছেন সাইফিংয়ের টি শার্ট পরা, এরা প্রত্যেকেই সাইফিংয়ের অ্যাটাচ ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ারের দ্বারাই সারা দেশে সাইফিং পাওয়ার টিলারগুলো অ্যাটাচ হওয়ার পরে আপনাদের হাতে গিয়ে পৌঁছে এবং এত সুন্দরভাবে আপনারা চাষবাস করেন। এই যে এবার দেখতে পাচ্ছেন চেনের অপশনগুলো সেট আপ করা হবে, চেন এবং ফাল লাগানোর অপশনগুলো। এই সাইফিং পাওয়ার টিলারের সঙ্গে দেওয়া হয় লোহার টায়ার এবং রাবারের টায়ার, দুই টায়ারই, যার ফলে এই কোম্পানিগুলো আরও উন্নত প্রসেসে চলছে এবং বাংলাদেশে এর সুনাম দিন দিন বাড়ছে এবং বিক্রিও বেড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে থাকে চেন এবং ফালগুলো লাগানোর অপশনগুলো সেট আপ করা হয়। তো দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি, স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন আশা করছি। ইনশাল্লাহ আরও দেখানোর চেষ্টা করছি। এর পরের প্রসেসে আপনারা দেখতে পাবেন যে ওপরের কাভারগুলো যেভাবে লাগানো হয়, কাভারগুলো লাগানোর কারণেই মেশিনগুলো আরও সুন্দর এবং অত্যাধুনিক ডিজাইন হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে এক পার্টের পর আরেক পার্ট সুন্দরভাবে সেট আপ বাই সেট আপ করা হচ্ছে। এরপরে লাগানো হবে হ্যান্ডেলগুলো প্রসেস করে রাখা হলো। এই যে এই হ্যান্ডেলগুলো লাগানোর পরেই মেশিনগুলো আরও সুন্দর এবং ফুটে উঠবে। তো আশা করছি আমাদের ভিডিওটি দেখে আপনারা অবশ্যই আনন্দিত হচ্ছেন এবং ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তা না হলে পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখতে আপনারা একটু সমস্যা বোধ করবেন। আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল সেট আপ হচ্ছে। 5 থেকে 7 জন মানুষ এই একটা মেশিনের পিছে কাজ করছে। ফ্যাক্টরিতে কাজগুলো দেখলে পারে আপনাদের আশ্চর্য মনে হবে। দেখতে পাচ্ছেন পাওয়ার টিলারের সেট আপের মোটামুটি 80% কাজ শেষ। এবার ব্যাক কাভারগুলো লাগানো হবে, সাইড কাভার, যে সাইড কাভার রোটাভেটর সিস্টেমের সাথে অ্যাডজাস্ট হবে। দেখতে পাচ্ছেন যে এগুলো নাট এবং স্ক্রুগুলো টাইট করা হচ্ছে। এই যে ব্যাক কাভারের সাহায্যেই ব্যাক কাভারের নিচেই ফালগুলো দেওয়া হবে, যাতে করে এই মেশিনগুলো চালাতে কোনো ধরনের প্রবলেম না হয় এবং ঢিল যখন উঠবে তখন কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয় কৃষকদের। সব কিছু মাথায় রেখে সাইফিং মিনি পাওয়ার টিলার বিশ্বসেরা এবং অত্যাধুনিক। দেখলেন আমাদের পুরো সেট আপটি। তো সেট আপটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবে।